তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গত লাস্ট 12 ঘন্টাতেও কেউ দেখতে পাইনি ভেতরে কি হচ্ছে, তারপর একটা কার্ড ইস্যু করা হয়েছে। কি বলবেন এই অবস্থায়? এটা মিথ্যে। দেখুন, এইখানে যে কোনো কাজ ইলেকশন কমিশন, আমরা তো পলিটিক্যাল পার্টি, সব পলিটিক্যাল পার্টিকে নিয়েই করে এবং এই ইলেকশনের মুহূর্তে ক্যান্ডিডেট আর ইলেকশন এজেন্টকেও ডেকে করে। কালকে যেরকম নাটক করে জবরদস্তি, শুধু এইখানে না অন্য জায়গাও দেখেছি, এক সময় এক জায়গা মানে নাটকটা চালু হয়েছে টিএমসি। ওটা বলার কিছু নেই, ওটা মানে একটা হিন্দিতে কাহাওয়াত আছে, খেসিয়ানি বিল্লি খাম্বা নোচে। তা ওই হিসাবে যে কাজ এইখানে আছে, কার্ড সিস্টেম আছে, সবার স্ট্রং রুমে সামনে আপনার নজরদারির জন্য সিসিটিভি আছে, ওইখানে আপনি ক্যান্ডিডেট মানে ওইখানে নিজের এজেন্টকে বসিয়ে রাখতে পারেন। আর ছিল, ওদের আদৌ ছিল, কিন্তু জবরদস্তির একটা নাটক করার হয়েছে, ওতে কোনো আসা যাওয়া নেই। কুণাল ঘোষ অভিযোগ করছেন বিকেল বেলাও একটা মুভমেন্ট হতে পারে খবর। মুভমেন্ট তো আমি এখন গেলাম, অনেকজন আছে ভিতরে, মুভমেন্ট তো হচ্ছে, কিন্তু যা সিল হয়ে গেছে যে স্ট্রং রুমের সামনে অভেদ একদম কিলার মতন আছে। ওই যে পোস্টাল ব্যালট আর ওইটা তো আসবে যাবে, ওই মুভমেন্টকে ধরে বলছে লুট হয়ে গেছে। মানে কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না। ওনার সেগ্রিগেশনের কথা বলা হচ্ছে, তার মিল কপি আপনারা পেয়েছিলেন? হ্যাঁ, সবাই পেয়েছে সকালবেলা। এটা হয়, আমরাও কালকে বলেছি যে একটু সময় দিয়ে বললে, ধরে রাখুন এই নর্থ কলকাতায় বেলিয়াঘাটা থেকে এখানে ক্যান্ডিডেটের আসা যাওয়া, তা উনি বললেন আছে, কোনো এ নেই, সময় সময়তে ওরা খবর দেয়, আমাদের লোক আছে, সবাই ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট বা অথরিটি পার্সন এখানে আসে। আপনাদের দলেরও কেউ উপস্থিত ছিল না? আমাদের দলের উপস্থিত ছিল, তাই জন্য তো ওটা ধরা হলো যে স্ট্রং রুমের সামনে 144 ধারা যাকে আমরা বলি, এই জায়গা অত লোককে নিয়ে যাওয়াটাও, নিজের তো একটা এক্সপিরিয়েন্স আছে ওদের, ওইখানে নিয়ে যাওয়াটাও তো নিষেধ, কিন্তু গেছেন ওরা। ওইটা ওই নাটকটা না করে বাইরে বলতেন বা কথা বলতেন, আর ওর সঙ্গে কথা বলতেন। হ্যাঁ, আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।